আল্লাহ কোরআনে আমাদেরকে ইয়া বানি কিরত কইছেন, কিরাদা কইছেন, আল্লাহ কইছেন বানি আদম কইছেন না। ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. কেডা কইছে? আরেক জায়গায় কইছেন পোশাকের কথা। আল্লাহ আমরা পোশাক দিছেন নি? আল্লাহ যেখানে পোশাকের আলোচনা করছেন এখানে আমরা কইছেন আল্লাহ বাদ আদমের বাচ্চা কইছেন, ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا. আল্লাহ বলে হে আদমের সন্তান, আল্লাহ আমি তোমাদেরকে পোশাক দিয়েছি, এমন পোশাক যে পোশাক লজ্জা ঢাকবে। কথা ভালো করে বুঝেন। এই জন্য পৃথিবীতে দেখবেন যারা সত্যিকার অর্থে শালীন পোশাক পরে, শালীন পোশাক, শরীর ঢাকা, শার্ট প্যান্ট পরলেও অসুবিধা নাই, তবে শালীন ভাবে পরে। মহিলা থ্রি পিস পরক, শাড়ি পরক, শালীন ভাবে পরে, বোরকাটা পরে। পৃথিবীতে যারাই শালীন পোশাক পরে এরা প্রত্যেকেই স্বীকার করে আমরা মানুষ আদমের সন্তান। যারা থিওরি আমদানি করছে আমরা বান্দরের সন্তান, দেখবেন একটারও পোশাকে ঠিক নাই, লেংনি বিন্দে ঘুরায়। হে বুঝায় যে আমার বাপ দাদাদের বান্দর আছে, পোশাক পিন্ধে গিয়ে কথা কয় না। জানোয়ার আর মানুষের পার্থক্য হইলে পোশাক দিয়া। আল্লাহ গরু ছাগলকে পোশাক দিছেন না, আল্লাহ কুত্তারে পোশাক দিছে না, আল্লাহ ভল্লুকরে পোশাক দিছেন না। সুন্দর সুন্দর পোশাক রব্বুল আলামিন যাদেরকে দিয়েছেন এরা হইলেন সম্মানী মানুষ, আদমের সন্তান। মানুষ 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 বলে মানুষ, এরা বানাইতে আসিল বান্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। কি দিয়ে বানাইছেন এটা কয় না। ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما. আল্লাহ কোরআন শরীফে বলেন আমি মাটির নির্যাস দিয়ে মানুষ বানাইছি। মাটি কই থাকে? মাথার উপরে না পায়ের নিচে? কথা বলেন জোরে। পায়ের নিচের মাটি দিয়ে যুবক তোমারে আল্লাহ বানাইছে। রাস্তা দিয়ে যখন আড়ো বুঝা যায় তোমার লোহা দিয়ে বানাইছে। আড়ার ভঙ্গি নেচা নেচা আড়ে, বুকটা শীতের মধ্যে এই গাদায় জ্যাকেট পিনদেন, হ্যাঁ বুঝায় আমার রক্ত গরম করে বগলার মতেন। তো জ্যাকেট গাইতেছ না কেন? বুঝায় আমার রক্ত গরম। হাঁটা ছাড়া দেখলে বোঝা যায় এলাকার কেউ থাকতে পারতো না। আরে বাপরে বাপরে বাপ, একবার চিন্তা কর, তোর তো আল্লাহ মাটি দিয়ে বানিয়েছে। এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ বলছেন অহংকার করিস না। লা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। মাটিতে দম্ভ করে হাঁটিস না। তুই যতই দম্ভ করে হাঁটবি আমার মাটি ভাড়াইতে, তুই যতই বুক টান করে মাথা উঁচু করে হাঁটিস আমি যে পাহাড় বানাইছি আমার পাহাড়ের সমান হতে পারবি না। কথা বলেন না। তা মাটি দিয়ে কে বানাইছেন? আমাদের এই দেহ মাটির তৈরি। কিন্তু এই যে আমাদের এত সুন্দর চোখ, এত সুন্দর নাক, এত সুন্দর জবান, এত সুন্দর কান, এত সুন্দর হাত, এত সুন্দর পা, এগুলো সবগুলো বেকার হয়ে যাবে যদি আরেকটা জিনিস না থাকে। এই যে এটা কি, আগে তো আমরা জ্বালাইতাম হারিকেন লাইট, মাছের রাজা ইলিশ, ভাতির রাজা ফিলিপস, বুঝলি যে কইতো অ্যাডভার্টাইজ করতো।
এখন আইছে এলইডি লাইট, ভোল্ট কম টানে, পাওয়ার বেশি। এখন একজন বাড়ি নতুন বাড়ি বানাবে, সুন্দর সুন্দর এলইডি লাইট, হোল্ডার ফিট করেছে, তার লাগাইছে দামি কেবল, সুইচ সোনালী কালারের, গোল্ডেন কালারের, সব ঠিক আছে, লেকিন কিন্তু মাগার কারেন্টের সংযোগ নাই, পাওয়ার নাই। পাওয়ার বুঝেননি? পাওয়ার বুঝতে হলে মাঝে মাঝে বিশ্ব রোডে খারাপ লাগবে। কিছু যুবক ফুলাফান দেখবেন ফুসকাজ একটা মোটর সাইকেল চালায়, পিছার একটা ফুসকি রেল হয়েছে, এখন হের যে কারেন্ট লাগছে, কই যে মরবো কোনো হুঁশ নাই, এর কারেন্ট লাগছে, কথা কয় না। এরপরে কই বিশ্ব রোড গেটটা হাত তালে, অত কারেন্ট কে লেগে? রাস্তার মধ্যে দুই গাড়ির কারেন্ট খুব বেশি, এরা লেগে আমি গাড়ি চালাইতে বড় ডর করে। একটা হলো 2 চাক্কার মোটর সাইকেল, আর একটা হলো 3 চাক্কার হযরতে সিএনজি মাদ্দাজিল্লাহুল আলী, কথা কয় না। এখানে সিএনজি চালক থাকতে পারেন, মন খারাপ করবেন না। আপনারা যে ভয়ঙ্কর অবস্থা রাস্তার, আরে বাপরে বাপরে, ফাঁকটা ফেলে পাওয়ার ডয়ে যায়, আরেক গাড়ি ব্রেক ধরতে পারবো কি পারবো না, তার সে বাড়ি ঢুকে জায়গা, এনে ঢুকে জায়গা। দৈনিক বাংলাদেশে যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়, এর মধ্যে 1 নম্বর মোটর সাইকেল, 2 নম্বরই হযরতে সিএনজি দামাত বারাকাত, কথা কয় না। কি লাগছে? কারেন্ট লাগছে। কি লাগছে? কারেন্ট লাগলে সবসময় নাচানাচি করুন বলার, কারেন্ট কিন্তু সবসময় থাকে না। যে সময় কারেন্ট থাকে না, জান বাঁচে না, কথা কয় না। তো মুহতারাম হাজিরিন, বাতি আছে, তার আছে, সুইচ আছে, কারেন্ট যদি না থাকে বাতি জ্বলে না। এই কারেন্ট চোখে দেখা যায় না, এই কারেন্ট হাত দিয়ে ধরা যায় না, এই কারেন্টে কোনো ঘ্রাণ নেই। আমাদের দেহের ভিতরে একটা শক্তি আছে, এটা চোখেও দেখা যায় না, হাত দিয়েও ধরা যায় না, নাক দিয়ে ঘ্রাণ পাওয়া যায় না, এটার নাম হলো হযরতে রূহ। এখন রূহ কেমনে আসে? একটা বাচ্চা যখন মায়ের গর্ভে আসে, বাচ্চাটার বয়স যখন 3 মাস 4 মাস অতিবাহিত হয়ে যায়, তার পুরা বডি তৈরি হয়ে যায়, কিন্তু কোনো লড়াচড়া নাই, নিশ্চুপ। মায়ের গর্ভে বাচ্চার বডি তৈরি হয়ে যাওয়ার পরে সারা পৃথিবীর সমস্ত মানুষের রূহ আল্লাহ আসমানের একটা নির্দিষ্ট এলাকায়, সংরক্ষিত এলাকায় সুসজ্জিত করে সাজায় রাখছেন সব মানুষের রূহ। মায়ের পেটে যখন বাচ্চার দেহ তৈরি হয়ে যায়, আল্লাহ নির্দিষ্ট একজন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ওই রূহটাকে তুমি হাত ধরে নিয়ে যাও দুনিয়ায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল এলাকা, বিশ্ব রোড এলাকায়, দারমা এলাকায়, অমুক বাড়িতে আমার এক বান্দি আছে, ওর গর্ভে একটা সন্তান আছে, ওই সন্তানের বডির ভিতরে রূহটাকে ঢুকায় এলো। কোন দিন ঢুকাইব কেটা জানে? কথা ডাক্তারে কইতারে, জীবনে কইতারে। মায়ের গর্ভের বাচ্চার ভিতরে কখন রূহ আসে এটা কোন ডাক্তারও জানে না, কোন নবীও জানে না, কোন ওলিও জানে না, জানেন একমাত্র আল্লাহ। বলেন একমাত্র কে জানে? আরে জোরে কয় না, হাত উঠে বলেন। আরে দেশের আবহাওয়া খারাপ হয়ে গেছে, এটারে পবিত্র করতে হবে, আল্লাহু আকবার কইয়া জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে। আমরা হকপন্থী, আমরা বাতিলপন্থী না, আমরা আল্লাহু আকবার বলি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, হিম্পি হিম্পি আমরা চিনি, কথা কয় না। এটা জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগীযুল আরহাম ওয়া মা তাগীযুল আরহাম ওয়া মা তাজদাদ ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল কাবীরুল মুতাআল। কার কথা? আল্লাহ বলেন মায়ের গর্ভে কখন বাচ্চা নেবে, কখন বাচ্চা নেবে না, কখন রূহ আসবে, কখন জন্ম হবে, তার চরিত্র কেমন হবে, কোন দিন কত সেকেন্ডে কত তারিখে জন্ম হবে, আল্লাহ বলেন আমি সারা কেউ জানে। কেন অন্যরা জানে না? গেলে ঘুমাইতেছেন আপনারা? আল্লাহ জানেন, অন্যরা জানে না কেন? কারণ একটা যোগ্যতা আছে আল্লাহর, এটা আল্লাহ কেউ দিছে না। আল্লাহর এই যোগ্যতাটার নাম হইল আলিমুল গায়ব। হ্যাঁ আসতে কয়, আকীদার মাসলা আসতে কয়, আওয়াজ দিয়ে জবাব দেন, একমাত্র আলিমুল গায়ব কে? আল্লাহ ছাড়া কোনো আলিমুল গায়ব নাই, কোন পয়গম্বর আলিমুল গায়ব নাই, কোন ফেরেশতা আলিমুল গায়ব নাই। যারা বিশ্বাস করে আল্লাহ ছাড়া আলিমুল গায়ব আছেন, খোদার কসম ভণ্ড ভণ্ড ভণ্ড। আল্লাহ ছাড়া কোনো আলিমুল গায়ব, বলেন একমাত্র আলিমুল গায়ব কে?
আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? এখন মুহতারাম হাজিরিন, দেখবেন অনেক মারা পেটে বাচ্চা নিয়ে ঘুমাইছে, কোনো নড়াচড়া নাই, 4 মাস হয়েছে, হঠাৎ করে রাত্রে 3টার সময় দেখা যায় বাচ্চা লড়ে, বুঝে না এটা বাচ্চারা গইব, বুঝে এটা পুরানো গইব। বাচ্চারা কেমন গইব? যারা বিয়ে করছেন বাচ্চা কাচ্চা আছে হেরা কই পারবেন? বলেন, বাচ্চাকে প্রথমে মায়ের গর্ভে আসার পর থেকে লড়ে না হঠাৎ? অন্তত 4 মাস যেত, এর আগে না। হঠাৎ দেখা যায় রাত্রে 3টার সময় বাচ্চা নড়ে, কারণটা কি? এতদিন পর্যন্ত শুধুমাত্র বডি ছিল, বডির ভিতরে রূহ ছিল না। যখন আল্লাহ রূহ পাঠায় দিয়েছেন, এখন মায়ের গর্ভের বাচ্চা নড়াচড়া করে। খালি কইতারা না দেখে এই জমানার বাচ্চা কইলে আম্মা মোবাইল ফাটাও, তোমার ফাটা এক রাখলা ভালো লাগে না, এটা তো কইতার তো। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের দেহ আল্লাহ বানাইছেন কি দিয়া? আর রূহটা কোত্থেকে গাইছে? বুঝে না। রূহটা জমিন থেকে না আসমান থেকে? একটা হলো আমাদের বডি, আর একটা হলো আমাদের রূহ। রব্বুল আলামিন আমাদের দেহ তৈরি করেন জমিন দিয়া, মাটির নির্যাস দিয়া, কিন্তু রূহটা আল্লাহ জমিন দিয়া বানান না। রূহটাকে রব্বুল আলামিন সরাসরি আসমান থেকে পাঠান। তাহলে দুই জিনিসের সমন্বয়, একটা হলো মাটির তৈরি দেহ, আর একটা এই দেহকে চালায় যে শক্তি, এটা হলো রূহ। আমাদের বডি জমিন দ্বারা আল্লাহ বানান, কিন্তু রূহটা কোত্থেকে আসে?